জনমদুঃখিনী মায়ের দোয়ার গুরুত্ব অপরিসীম। পৃথিবীতে যে যত বড় হয়েছে মায়ের দোয়াতেই বড় হয়েছে। সফলতার জন্য মানুষ কত চেষ্টা, পরিশ্রম, কষ্ট করে যায়, কিন্তু মানুষ বুঝতেই পারে না খুব সহজে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার এক অনন্য মাধ্যম হচ্ছে মা বাবার দোয়া। আমরা সফলতার জন্য মানুষের দ্বারে দ্বারে বারে বারে দ্বারস্থ হই, ঘুরে ফিরে বেড়াই সফলতার জন্য, কিন্তু ঘরে রেখে জনমদুঃখিনী মা বাবাকে আমরা শ্রদ্ধা, সম্মান এবং খেদমত করি না। তাদেরকে ঘরে জায়গা দিই না, তাদেরকে ভাত পানি কাপড় চোপড়ের ব্যবস্থা করি না, তাদেরকে রেখে আসি বৃদ্ধাশ্রমে। সফলতা এত সহজ নয়। সফল তো সেই ব্যক্তি যে রাতের বেলায় বিছানায় যে মাথা বালিশে লাগানোর সাথে সাথে ঘুম চলে আসে। দুনিয়ার আমরা যারা আছি, আমরা মনে করি যার কোটি কোটি টাকা আছে, বাড়ি গাড়ি আছে, সেই সফল। নো, একজন রিক্সাওয়ালাও যদি হয় সেও একজন সফল, তার মা বাবার দোয়া যদি তার সাথে থাকে। ওয়াইস আল করনি মা বাবার মায়ের খেদমতের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা দিয়েছেন। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বলেছেন যে হযরত ওয়াইস আল করনির কাছে তাদের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাই। কেন এই মর্যাদা হয়েছে? মায়ের খেদমতের কারণে। ওয়াইস আল করনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সাহাবী হতে পারেন নাই, কিন্তু মায়ের খেদমত তাকে অনেক উঁচু মর্যাদা দান করেছে। এমন অসংখ্য নজির আছে, ঘটনা আছে। মায়ের খেদমত আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি বানিয়ে দিতে পারে। এই জন্য মা হলো আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। খুবই সুন্দর করে বলেন, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মা বাবাকে মাফ করে দিন। মায়ের দোয়া নিয়ে আমাদের সফলতার পথে হাঁটার তৌফিক দান করেন, আমিন।